নমস্কার, আমি শিল্পশ্রী। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অভিভাবকদের জন্য। যদি আপনার সন্তান আবৃত্তি শিখছে এবং তার শিক্ষক বা শিক্ষিকা উচ্চারণ ঠিক করিয়ে দিচ্ছে, তাহলে আপনি যদি সেই উচ্চারণটি ভুল করেন, আপনাকেও সেই উচ্চারণটি ঠিক করে নিতে হবে। তবেই কিন্তু আপনার সন্তানকে আপনি সেই উচ্চারণটি সঠিকভাবে খুব শীঘ্র শেখাতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ভুল করেন, ধরুন আপনি স বলছেন, আপনার চলতি কথাতে রোজ বাড়িতে আপনি এরমভাবেই স স বলে আপনি কথা বলেন, অথবা আপনি ওষ্ঠবর্ণের উচ্চারণ যেমন ফ আপনি ভুল করে থাকেন, তাহলেও আপনাকে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। না হলেও কনফিউজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনি ওকে কি ঠিক করতে বলছেন। কারণ শিক্ষক বা শিক্ষিকা 1 ঘন্টার জন্য বলে চলে যাওয়ার পর আপনি কিন্তু সপ্তাহের 7টা দিন ওর সঙ্গে রয়েছেন। তাই বাবা এবং মা যারাই বাড়িতে রয়েছেন, যারাই ওকে আবৃত্তির বিষয়টি দেখছেন, তাদেরকে উচ্চারণ সঠিক করে নিতে হবে আপনার সন্তানের পাশাপাশি। তবেই কিন্তু ওর উচ্চারণটি খুব শীঘ্র ঠিক হবে। এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন, যেন ও চলতি কথাতে বাড়িতে বলার সময়ও যেন ও ঠিক উচ্চারণটি করে। যেমন ডয়শূন্য র, ফ, কোনো মহাপ্রাণ বর্ণের উচ্চারণ বা স, এই উচ্চারণগুলো ও ঠিক করে করে বাড়িতে কথা বলার সময়ও। সব সময় যদি সঠিক উচ্চারণে কথা বলেও, তাহলেই কিন্তু ওর উচ্চারণ খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আরেকটি কথা উচ্চারণ বিষয়ে, একদম ছোটবেলাতে আপনারা যে বাচ্চারা বলছে ত ত করে বা ট ট করে কথা বলছে, এগুলো যেমন ছোটবেলায় ওদের মুখে হয়তো খুব সুন্দর শুনতে লাগে, কিন্তু পরবর্তীতে যখন সেই অভ্যেসটি কন্টিনিউ হতে থাকে, তখন কিন্তু আপনারা খুব চিন্তিত হয়ে পড়েন এবং আপনারা তখন বিভিন্ন স্পিচ থেরাপি অথবা আবৃত্তিতে ভর্তি করার জন্য আপনারা ভাবনা চিন্তা করেন। তাই যখন ও কথা শিখছে, তখন থেকেই চেষ্টা করবেন যেন ও সঠিক উচ্চারণে কথা বলে। তাহলে এই র কে ল বলার যে প্রবণতা অথবা ট ট করে যে কথা বলার প্রবণতা, সেগুলো কিন্তু কিছুটা হলেও অনেকটাই আপনারা এড়িয়ে চলতে পারবেন এবং পরবর্তীতে আপনাদেরকে চিন্তিত হতে হবে না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আজকের ছোট্ট একটি ভিডিও ছিল, এগুলো আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ।